রেখে গেলাম, এদিক দিয়ে সুন্দরভাবে গরম ভাপটা বের হয়ে যাবে। ফাইনালি প্যাকেট খুলেছি, আল্লাহ মাফ করো। লিড খোলো, এক সাইডে যাও বাবা, আলু দাও, আলু আসসালামু আলাইকুম। এই রাত্রেবেলা বের হইলাম বাইরে একটু হাঁটি, কারণ আমার যখন যেটা মনে ওঠে, আজকে মনে হয়েছে যে আমাকে একটু হাঁটতে হবে, তো এই ঠান্ডার ভিতরে একা একা বের হয়ে গেছে একটু হাঁটার জন্য। জাস্ট আমাদের রোডটাই হাঁটবো, হেঁটে বাসায় যাব, বাসায় যেয়ে মজার খাবার তৈরি করব আয়া দাহিলের জন্য। আজকে থেকে তো আমাদের মানে সব জায়গাতেই ক্রিসমাসের হলিডে শুরু হয়ে গেছে, স্কুল বন্ধ, বাচ্চারা তো একদম সেই খুশি। 2টা সপ্তাহ আর উইকেন্ড পড়াতে আসলে মূলত ওরা ছুটিটা একটু বেশিই পাবে। আর স্কুল খুলবে হচ্ছে জানুয়ারির 5 তারিখে। তা আজকে থেকে শুরু করে জানুয়ারি 5 তারিখ পর্যন্ত ওরা বাসায়। তো 2 ভাইকে রেখে আমি জাস্ট আমাদের রাস্তায় একটু হাঁটতে বের হয়েছি। আর ক্রিসমাসের সময় তারা সবাই বাসা সাজায়, এটা দেখতে ভালো লাগে। এই সুন্দর ফুলগুলা গোলাপি কালার, এগুলো এরকম হয়ে গেছে। এগুলা হচ্ছে একটু কি বলে এটাকে, ফেব্রুয়ারি মার্চের দিকে ওটা কাটবে। এখানে একটা বাসায় যে সুন্দর করে সাজাইছে এরা। আমি আর অত দূরে না যাই, কারণ আমার বাসা হলো এইদিকে, আমি এদিক দিয়েই চলে যাব। সবজি বলতে শুধু একটু বেগুন ছিল আর পাতাকপি, এই দুটোই দিয়ে নিচ্ছি। এতক্ষণ কোনো মশলা দিইনি, এবার একটু মশলা দিয়ে দিব। এই ওটসটা ব্যবহার করি, অর্গানিক এই ওটস। এটাকে এখন একটু ধুয়ে নিব, কারণ এর ভিতরে না ছোটো ছোটো গমের যে ওইগুলা ছিটে ফুটা ওইগুলা থাকে, তো একটু ধুয়ে নিলে ওইগুলা চলে যায়, নাহলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে। সবজিগুলো একটু কষায় ফেলছি, এর ভিতরে এখন ওটসগুলো দিয়ে দিলাম। আয়দাহিলের তো 2 সপ্তাহের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। এখন তো আমার মাথা খাবে বাসায় বসে বসে। অলরেডি বাসায় এসে ধরে মাথা খাচ্ছে। পানি দিয়ে দিই, পানি একটু বেশি করেই দিব, কারণ সব সেদ্ধ হবে, মাখা মাখা হবে। এখন শুধু আমি লবণটা চেক করব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। আমি যদি আমার জন্য রান্না করতাম শুধু, তাহলে আমি হচ্ছে আরও একটু ঝাল দিতাম। আমি আমার মতন করে ওটস খাওয়া শুরু করছি, এখন আপনাদের ইব্রাহিম ভাইও ওটস খাবে তার জন্য রান্না। এখন তার জন্য রান্না করতে গেলে বলে, ও আমি যেমন খাই আমার স্টাইলে রান্না করো। এই জন্য আমি আর আসলে আমার মন মতন রান্না করতে পারি না, এই জায়গাতেও আমার মন মতন হয় না। তাহলে এবার বুঝেন ব্যাপারটা। এখন এটাকে ঢেকে দিই, আস্তে জালে সবজি টবজি সব সেদ্ধ হয়, একদম ঘুটা একটা ওটসের খিচুড়ি হোক, তারপর বন্ধ করে দিব।
অনেকদিন পর ইচ্ছা হলো একটু ওটসের খিচুড়ি খাবো। তেমন কোনো সবজি নাই, শুধু বাসায় আছে হলো ক্যাবেজ আছে আর বেগুন আছে, সাথে মুরগির মাংস মানে ব্রেস্ট এক পিস বের করছি। এটা দিয়ে এখন একটু ওটসের খিচুড়ি বসাই দেব। পেঁয়াজটা হালকা করে ভেজে চিকেনগুলো দিয়ে দিলাম। এখানে আমি ডালের বড়ার জন্য পেঁয়াজ টেয়াজ রেডি করতেছি। আর রাহিল যাবে এখন ফুটবলে, খেলে আসছে। আর আপনাদের ইব্রাহিম ভাই এখানে হট চকলেট কফি সব একসাথে মিক্স করে কি বানাইতেছে আমি নিজেও জানি না। আয়ার জ্যাকেট নাও। আপনারা রেডি করতে করতে আমার এখন মনে পড়ছে আমি যে আজকে সারাদিনে খাই নাই, সেই জন্য খিচুড়ি একটু নিয়ে বসে আরামায়েশ করে খাই, কারণ আয়া দেখলে তো বাসায় নেই, ফুটবলে গেছে। সো আর একটু দেশি ঘি নিব। ডালের বড়া এখানে ভাজতেছি, গতকালকে যে চিকেন ভাজছিলাম সেটার ভিতরে ভাজতেছি, সমস্যা নেই। আর এখানে হচ্ছে ছোলাটা আমি অল্প একটু ছোলা, আজকে আলুও নাই, জাস্ট একটু ভাজির মতন করে ফেলি। জানি না, আমার কাছে ছোলার ভিতরে আলু না দিলে ভালো লাগে না, মানে একটুখানি হলেও আলু দিতে হয়, আমার কাছে মনে হয় মজা লাগতেছে না। ছোলা রান্না করা শেষ, এখানে পেঁয়াজু বানানো শেষ। ছোট ছোট করে প্রথমে দিয়েছিলাম, পরে অনেক টাইম লাগতেছে, আর ওই দাঁড়ায় থেকে ধৈর্য ধরে বানানোর সময় নেই, এই জন্য এরকম করে বানাইছি। এটাও আয়াদাহিল পছন্দ করে, তো এখানে এখন টিস্যুর ভিতরে রাখছি, একটু তেলটা চলে যাক, পরে একটা বাটিতে বা প্লেটে খাওয়া শুরু করছে। মজা হয়েছে? ওকে যাও, আহিলে পানিটা ছেড়ে দাও, কাপড়গুলো সুন্দর করে দিয়ে দাও। এখানে আমার হচ্ছে একটা ডেলিভারি আসছে, দেখাই কি আসছে আমার জন্য। আর মাকে সিজারটা দাও তো, সিজারটা দাও। এটা হচ্ছে আমি কানে ধরার আগের অর্ডার, সব গোছাইতে কানে ধরছিলাম না, এটা হচ্ছে কানে ধরার আগের অর্ডার, এই জন্য। আল্লাহ কতখানিকটা দিন, এমন প্যাঁচাইছে আল্লাহ। খাজানার ভিতরে খাজানা, আল্লাহ মাবুদ, এটা খুলতেই তো আমি কত ব্যাস দিতে রে বাবা। ফাইনালি প্যাকেট খুলেছি, আল্লাহ মাফ করো। এটা কিন্তু আমি কানে ধরার আগের, ওকে, এটা আমার কানে ধরার আগের অর্ডার। সো কেউ আমাকে বললেন না দিশা আপু বা দিশা ওই দিন কানে ধরলা, এগুলো শব্দের মতো সহ্য করতে পারি না। ও টুক 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 টুক। এটা তো আমার অর্ডার ছিল না, ভুলে দিয়েছে।
আমার অর্ডার ছিল এটা, দেখেন আল্লাহ রে, এই যে সুন্দর একটা কুন্দনের কানের দুল, কত সুন্দর। আর এটা হচ্ছে গলার, দেখছেন? এটা এটা আমি অনেক আগে অর্ডার করছিলাম। আপুর পেজের নামটা যে কি, আমি আসলে যখন যে নাম পেজের ভালো লাগে ওটাতে ইনবক্স করে ফেলি, নামটা ওরকম খেয়াল করা হয় না। সামথিং ব্রিটিশ সামথিং এরকম কিছু একটা, আমার মনে নাই, সরি আপু, আপনি ভিডিও দেখেন আমি জানি। এই জন্য এখানে না কার্ড দিয়ে দিলে ভালো হয়, যে নামটা বলা যায়। আমার মনে নাই। ওনার এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আছে, ইউকেতেই ওনার পেজ, ইউকে থেকেই সেল করে। তো এটা হচ্ছে আমি নিয়েছি, এটা সেল প্রাইস, সেল দিয়েছিল, সেই সেল থেকে নিয়েছি। এটার দাম ছিল কত, আই থিঙ্ক 38, পরে 30 পাউন্ড দিয়ে নিয়েছি। এটা কি আপু ভুলে দিচ্ছে, আমি জানি না, খুলবো না, থাক, খোলার দরকার নেই, এটা এভাবে থাক, কারণ যেহেতু এটা আমার অর্ডার নয়, তবে অনেক সময় ভুলে প্যাকেট হয়ে যেতে পারে, সো এটা এভাবে থাক। আমার যেটা অর্ডার, আমার মূলত এটা কানের দুলটা অনেক বেশি ভালো লাগছে, যে কানের দুলটা আমি যে কোনো ড্রেসের সাথে শুধুমাত্র পরতে পারবো। আর এখন এই গ্রিনটা না অনেক বেশি চলে, সুন্দর মতন, তাই এই জন্য। এর ভিতরে রুবি একটা ছিল, এই গ্রিন একটা ছিল, আর কি কালার, বাট আমার কাছে এই গ্রিনটাই বেশি ভালো লাগছে, রুবিটা না, ওই কালার আমার বেশ কয়েকটা আছে। সো এইটা, এটা লিড খোলো, এক সাইডে যাও বাবা, আলু দাও, আলু চামচুর এর ভিতরে চানাচুর দিতে ভালো লাগবে না, বা এটার টেস্ট আলাদা, চানাচুর টেস্ট আলাদা আর এটার টেস্ট আলাদা। মুড়ি দাও, এর ভিতরে মুড়ি দাও, ঢেলে দাও, এভাবে দিয়ে পারবা না। দাও, তুমি দিতে থাকো, আরেকটু আরেকটু, আর না, আলু কি রাখবে? Adele. Come on. বড় নিয়ে আসো আর চামচ নিয়ে আসো, যে কোনো একটা, Hmm? পাশে যে বসো, বসে খাও, Come. No space. বসে খাও না বাবা, বসে খাও না, আগে বসো। What are you? ঠিক আছে, আমি মুড়ি মাখা ঠিক আছে। Yeah. বাঙালির মুড়ি মাখা আসলে সে পছন্দ। Why do you have a glove? To makai. মাখা হচ্ছে হাতটা যেন না লাগে, পরে হাতটা কেমন ইয়েলো হয়ে থাকে। তাদের এর ভিতরে চানাচুর নিয়ে খেতে হবে। চানাচুরের পুরো প্যাকেট শেষ করছে কে? Ami. হ্যাঁ, Kidding. পুরো এক প্যাকেট চানাচুর ছিল, কে খাইছে? আহিল খাইছো? Mommy. তুমি এই চানাচুর পছন্দ করো, কে খাইছে? তুমি? No. তুমি খেয়েছো? No. আপনাদের ইব্রাহিম ভাই এই পুরো প্যাকেট চানাচুর শেষ করছে, পরে বলবে আমি তরকারিতে ঝাল লবণ বেশি দেই, তার গ্যাস হয়। আসলে কিন্তু এই যে রাত্রেবেলায় সারা রাত বসে বসে এই বাজে খাবার খায়। Hi guys, I was just force fed Coca-Cola by my mum. I told her I was on a It's sugar. not Coca-Cola, it's cola. Alright. Cola by my mum. She forced me to have it because I'm on a sugar cut. সবাই জিজ্ঞেস করছে তুমি চুল কাটবা কবে? I don't know, mate. You'll have to email me about that one. এখন আমি একটু লাচ্চা সেমাই রান্না করব। প্যাকেটটা নিয়ে এসে রাখা হয়েছে, বেনজির আসছিল যে তখন, কিন্তু বেনজিরেরও খাওয়া হয় নাই, আর এখানে আমিও তো আর এই পর্যন্ত খাওয়া হয়নি। তো আপনাদের ইব্রাহিম ভাই একটু সুইট জাতীয় জিনিস বেশি পছন্দ করে, তো ভাবলাম সে এখন ক্রিসমাস টাইম আসছে, একটু লেট পর্যন্ত কাজ করে, এসে খিদা লাগে, তো এই জন্য ভাবলাম কিছু বানাই রাখলে এসে খেলে ভালো লাগবে। তা আমি এখানে যেটা করতেছি, আমি লাচ্চা সেমাইটা যেভাবে রান্না করি, প্রথমে হালকা একটু ঘি দিব, বেশি না, কারণ অলরেডি
সেমাইটা কিন্তু বাটার দিয়ে বানানো থাকে। তো প্রথমে বেশি বাটার দেওয়ার আস্তে জালে ভেজে নিতে হবে, বেশি জোরে দিলে পরে কি হবে, পুড়ে যাবে। নিজেই তো ফেলে দিচ্ছিলাম। তো এটাকে একটু আস্তে জাল দিয়ে সুন্দর করে ভেজে নিব। এখন যেটা করব, বেশ কত সময় ধরে এরকম ভেজে নিয়েছি। এই লাচ্চা সেমাইটা না একদমই গুঁড়া গুঁড়া, আচ্ছা ব্যাপার না। সেটা হচ্ছে যতটুকু চিনি মিষ্টি দেওয়ার দরকার আমি লাচ্চা সেমাইয়ের সাথে দিয়ে ভেজে ফেলবো। চিনি দিয়ে লাচ্চা সেমাইটা ভাজবো। জানি না বোঝা যাচ্ছে কিনা যে এটা কিন্তু একটু ব্রাউন কালার হয়ে আসছে। তো বেশি না, বেশি ভাজলে আবার পরে শেষে পুড়ে যাবে। আমি কিন্তু নাড়তে নাড়তে একটা ব্রাউন কালার করে নিয়ে আসছি। এর থেকে বেশি ব্রাউন করা যাবে না, তাহলে একদম তিতা লাগবে। বিসমিল্লাহ। কেউ চাইলে কিন্তু শুধু এভাবেও আস্তে জাল দিয়ে সেমাইটা টেবিলে দিতে পারবেন। এটা কিন্তু আবার আরেক ধরনের মজা, হালকা হালকা চিনি, হালকা হালকা ঘি সব কিছু মিলে। তবে সেই ক্ষেত্রে সেমাইটা আরও একটু মানে ব্রাউন কালার করতে হয়, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। আস্তে জালে দিয়ে এটাকে ব্রাউন করতে হবে, চিনিটাও আরও বেশি মেল্ট হয়ে একদম সুন্দর হয়ে যাবে। এখন আমি যেটা করবো, এর ভিতরেই সেমাইয়ের জন্য দুধ যেটা একটু জাল দিয়ে নিব। আমি দারচিনি না, এলাচ আর তেজপাতা দিব। অনেকে বাদাম, তারপরে হচ্ছে কিশমিশ এগুলো পছন্দ করেন। আপনাদের ইব্রাহিম ভাই এটাতে দিলে এত বেশি পছন্দ করে না, আবার আমার ছেলেরা খাইলেও অত বেশি পছন্দ করে না। মূলত আমারই বেশি পছন্দ না সেমাইয়ের ভিতরে কিশমিশ, বাদাম ঠিক আছে, বাট কিশমিশ দিয়ে আমার ছোটোবেলা থেকে আমি সেমাই বা মিষ্টি জাতীয় জিনিসের কিশমিশ একদম পছন্দ করি না। অনেকদিন হয়ে গেছে এই তেলটা আমি মাথায় দিই না, তো ভাবলাম আজকে দিয়ে রাখি। এটা হচ্ছে দিলে এটার ঘ্রাণটা অনেক বেশি সুন্দর, দিলেও মাথায় শান্তি শান্তি লাগে। সো এটা আমি ব্যবহার করি। আমি এটা টিকে ম্যাক্স থেকে নিয়ে আসছিলাম, সবসময় পাওয়া যায় না, তো যখন আমি পাই তখন একসাথে 2-3টা কিনে নিয়ে এসে রেখে দিই। এটা কিন্তু অনেকই ভালো, একদম আপনারা ব্যবহার করে দেখতে পারেন। ব্ল্যাক কাস্টার অয়েল প্লাস কোকোনাট অয়েল মিক্স আছে, আর হচ্ছে শান্তি লাগে, আমার কাছে খুব ভালো লাগে আর কি। সো এটাই আমি ব্যবহার করি। দুধ হচ্ছে আলাদা করে জাল দিছি। একবার ঈদের সময় জানি না ভিডিওর কথা মনে আছে কিনা, আমি পুরা গরম দুধ ঢেলে দিয়েছিলাম বোলের ভিতরে, পুরো বোলটা ঠাস করে ফেটে গেছিলো। বিসমিল্লাহ বলে দিচ্ছি। এটাকে ওয়াটারপ্রুফ বলতেছি, ওভেন প্রুফ কিনা আমার মনে নেই, এই জন্য একটু একটু করে দিচ্ছি বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে পুরা দুধটা বোলের ভিতরে ঢেলে দিলাম। দেখেন একটা কি সুন্দর ক্রিমি ভাব আসছে। আর এখন যেটা করব সেটা হচ্ছে উপর দিয়ে ছিটায় আমি একটু স্যাফরন দিয়ে দিলাম। স্যাফরন যে কি এক্সপেন্সিভ, বাবারে বাবা। হয়ে গেছে আমার মজাদার লাচ্চা সিমাই রান্না করা।
সেমাই রান্না করা শেষ, এটাতে ঢেকে রেখে গেলাম, এদিক দিয়ে সুন্দরভাবে গরম ভাপটা বের হয়ে যাবে। আর একটা গ্রিন টি নিয়েছি, এখন একটু বসে বসে আরামায়েশ করে টিভি দেখবো আর গ্রিন টিটা খাবো। আয়া দেখে বেডে চলে গেছে।